আপনার ধরেন এই যে সাইফও বললো খানিকটা যে বিএনপি জামাত আলাদা আলাদা রাজনীতি করে, কিন্তু আওয়ামী লীগের পুরো আমলে ট্যাগিংটা কি ছিল? বিএনপি জামাত একসাথে ট্যাগ দিয়ে মারা হয়েছে কিন্তু। হ্যাঁ, তো অ্যাজ এ বিএনপি যা তাহাই জামাত, বা যাহা জামাত তাহাই বিএনপি, এরকম। তো ফলে এই ভিন্নতাটা ঘুচায় ফেলা হয়েছিল, যেটা ক্ষতি হয়েছে, ক্ষতির কারণ হয়েছে। এই জন্য আমি বলতেছি এর সাথে ফ্রেন্ডশিপটা খুবই মানে মূল্য চুকাইতে হয়, অতিরিক্ত মূল্য চুকাইতে হয়। তো এখন অবিশ্বস্ত সঙ্গী ধরেন পুরানা কাঠামো, 5 তারিখের আগের বন্ধুত্ব জোট এগুলোর হিসাব ধরেন বাদ, 5 তারিখের পরে এনসিপির সাথেই কি জামাত কথা রাখছে? একটা উদাহরণ দিই, নোট অফ ডিসেন্ট নিয়ে অনেক কথাবার্তা বলছে জামাত, 3-4টা নোট অফ ডিসেন্ট দিছে, তার 2টা বলি, হ্যাঁ 3টা মনে হয় দিছে, 2টার মধ্যে একটা হইল হ্যাঁ যে এই স্থানীয় সরকারের অর্থনৈতিক স্বাধীনতার জন্য, যেটা গণতন্ত্রকে যদি আমরা শক্তিশালী করতে হয় স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে, এটা মোটামুটি কিশোর বয়স থেকে দুধের শিশুও জানে আমার ধারণা এখন। হ্যাঁ, তারপরে হইলো বিচার বিভাগের স্বাধীনতা লাগবে, এটাও সাধারণ মানুষও জানে, সবাই জানে। বিচার বিভাগ স্বাধীনতার জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের একটা লম্বা আলাপ অনেক দিন ধরে চলতেছে, জামাত এখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে। তার মানে এবার কিন্তু মুখে সারাক্ষণ জুলাইয়ের কমিটমেন্ট বাস্তবায়ন করতে হবে। এনসিপিও কিন্তু এর আগে বারবার বলেছিল যে জামায়াত হচ্ছে এই যে প্রক্রিয়াটা ছিল সেই প্রক্রিয়াটাকে ব্যাহত করে। এবং আরেকটা কথা, সেটা হলো এই জোট গঠনের আগে এনসিপি এবং জামাতের মধ্যে রাত পর্যন্ত বৈঠক, কি জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কেউ স্বাক্ষর করবে না। পরের দিন সকালে বৃষ্টির মধ্যে জোম বৃষ্টি, ছাতা দইরা যায় সকালবেলা হাজির সাইনের স্বাক্ষর অনুষ্ঠানে আমিও গেছিলাম। হ্যাঁ, আমি বৃষ্টিতে ভিজা দেখি যে সব মুরব্বীরা হাজির জামাতের। রাত পর্যন্ত তাহলে মিটিংটা আপনি করলেন কেন? তাহলে অলরেডি তো আপনি মানে কি বলে আপনি এতে কথা রাখলেন না, আপনি তো পরীক্ষা ফেল করলেন। আপনি রিলায়েবল ফ্রেন্ড না। আপনি ভাল্লুকের গল্প তো জানেন যে আপনার 2 বন্ধু হাইটা যাচ্ছে, তো ভাল্লুক যখন আসলো যে বন্ধুর ওয়াদা ছিল, কি ওয়াদা ছিল যে হ্যাঁ মরলে একসাথে মরবে, বাঁচলে একসাথে বাঁচবে, তাই না? ভাল্লুক দেখে আরেক বন্ধু গাছ উঠে গেল, তখন আরেক বন্ধু করলো কি, সে মৃত্যুর ভান করে পড়ে থাকলো। তারপরে যখন ভাল্লুক চলে গেল, হ্যাঁ পরে ওই বন্ধু যখন ফেরত আসার পরে কিন্তু সেই বন্ধুকে আর নেয় নাই, বন্ধুকে হ্যাঁ বিদায় করে দিছিল। এখন এনসিপির এখান থেকে শিক্ষা নেওয়া দরকার ছিল যে রাত পর্যন্ত মিটিং করে বললো যে আইনি ভিত্তি না হলে স্বাক্ষর টাক্ষর দূরের কথা, কিছুই না, সে যে ছাতা ধরে হাজির হয়ে গেল। তারপরে হ্যাঁ বিচার সংস্কার এগুলোর জন্য এই জোটে হ্যাঁ জামাতকে রাখা, এবং যতই বলুক শুধু এই জোটে জামাত না আর অন্য দল আছে, কিন্তু জামাত তো বলতেছে এই জোটটা মানে এনসিপির সাথে জামাতের জোট না, জামাতের সাথে এনসিপির জোট, ইসলামী আন্দোলনের সাথে হ্যাঁ জামাতের জোট না, জামাতের সাথে ইসলামী আন্দোলনের জোট, মানে জামাতের সঙ্গে সবাই গিয়েছে যে ড্রাইভিং সিটে জামাত, রাইট। তাহলে এই জিনিসটা মানে পলিটিক্সে দেখেন, পলিটিক্সে ইমাজিনেশন, প্রতীক, হ্যাঁ ফ্রেমিং এগুলো অনেক গুরুত্বপূর্ণ। ফলে আপনি যতই মনে করেন যে এই জিনিসটা আপনি আপনার মতো করে রিডিং জনগণের কাছে তৈরি করবেন, আপনার মতো করে জনগণ ধারণা নিবে, জনগণ তার মতো করে ধারণা নেবে। এবং জনগণ ধারণা নেওয়ার ক্ষেত্রে 5 তারিখের আগেও প্রাজ্ঞ ছিল, বুঝতো কিন্তু কিছু করতে পারতো না, অসহায় ছিল। কিন্তু 5 তারিখের পরে এখন শুধু বুঝেই না, এখন তারা নিজেরা একটা পলিটিক্যাল কনসাসনেস, পলিটিক্যাল সতর্কতা এমনভাবে অর্জন করছে যে তারা আপনার ওই ধরেন এইটা সহজ বাংলায় বললে যে হাড়ির ভাত দেখার জন্য তারা গোটা হাড়িতে আপনার কসলাবে না, তারা 1-2টা ভাত টিপ বুঝতে পারে যে কোন দিকে যাচ্ছে।